শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই প্রশ্নটি খুব সুন্দরভাবে সমাধান করাবো। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, উদ্দীপকটা আমরা ফার্স্ট অফ অল পড়ে নিচ্ছি। উদ্দীপকটা হচ্ছে a সমান φ⁴ প্লাস 1 ডিভাইডেড বাই φ⁴ এবং b সমান 3 প্লাস 2√2, তার মানে দুইটা মান দেওয়া আছে। প্রথম প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। এই রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি a সমান এত হয় তবে প্রমাণ করো যে p সমান এত। যদি b সমান x হয় তবে এত এর মান নির্ণয় করো। তো প্রথমত আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেই জন্য প্রদত্ত রাশিটা আমরা লিখে নিছি। তো দেখো, উৎপাদকে বিশ্লেষণ করার সিস্টেমটা আমরা জানি। উৎপাদকে বিশ্লেষণ করার সিস্টেম হচ্ছে প্রথমত কোনো কিছু কমন যায় কিনা। কমন যাওয়ার আগে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো কিছু ইনটু আকারে আছে কিনা। যদি কোনো কিছু ইনটু আকারে থাকে, ইনটু ভেঙে দাও, তারপর কমন নিবা। যদি তারপর কমন না যায়, সূত্র অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে নিয়ম। তো প্রথমত আমি দেখতে পেলাম এই ব্র্যাকেটের সাথে এই এক্সটা ইনটু হিসাবে আছে। তো আমি যে কাজটি করব, আমি ইনটুটা করে দিব। a² প্লাস, দেখো এক্স এই ব্র্যাকেটের সাথে গুণ, এক্স দ্বারা এ বিকে গুণ করলে আসবে abx। আবার x দ্বারা -1কে গুণ করতে হবে, তার আগে মাইনাসে প্লাসে মাইনাস বসাই দিব। দেখো x একে x হবে, আর এখানে মাইনাস কি আছে b। এখন দেখতে পারবো আমরা সব কিছু কমন যায় কিনা। প্রথম দুইটার থেকে আমরা কমন নিব, আর পরবর্তী দুইটা থেকে আমরা কমন নিয়ে দেখবো যে ব্র্যাকেটে মিল হয় কিনা। যদি মিল না হয় তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব। তো প্রথম দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, a আর x কমন নিতে পারি। তাহলে আমরা ax কমন নিতে পারি। এখন ax দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব। x² ভাগ করলে a কাটা, x² যদি আমরা কাটি তাহলে আরেকটা x থাকবে প্লাস। তারপর লক্ষ্য রাখি ax দ্বারা abxকে যদি আমরা ভাগ করি তাহলে ax কাটা থাকবে হচ্ছে b, তো লিখলাম b। এখানে মাইনাস, এখান থেকে আমরা আর কি কমন নিতে পারি, x আর -b থেকে সহগ মনে মনে 1 আছে, এটার সাথে সহগ মনে মনে 1 আছে, তাহলে আমরা 1 কমন নিতে পারি। কারণ x আর b-র মধ্যে কোনো মিল নাই, সেই জন্য আমরা কমন নিতে পারি না। সেই জন্য আমরা কি কমন নিতে পারি, 1 কমন নিতে পারি। এখন 1 দ্বারা x-কে ভাগ করলে x একে x দিলাম, x -a প্লাস b একে b। তো দেখো, আমাদের ব্র্যাকেট কিন্তু দুইটাই কিন্তু মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আমাদের কমন নেওয়া হয়েছে, তা না হলে কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হতো। এখন ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা লিখব x প্লাস b, এবং ব্র্যাকেট ছাড়া কি আছে দেখি, ব্র্যাকেট ছাড়া আছে ax -1। এটাই হচ্ছে শিক্ষার্থীরা আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। আশা করি দ্বিতীয়বার বলতে হবে না। আমি প্রথমবারে কিন্তু একদম ভেঙে বুঝাই দিই, যার জন্য আমি মনে করি আর দ্বিতীয়বার বোঝাতে হবে না। আশা করি ক প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন খ নাম্বার প্রশ্নের সমাধানটা হচ্ছে, যদি a সমান 119 হয় তবে প্রমাণ করো যে p সমান 3 প্লাস 1 ডিভাইডেড বাই p। তো যেহেতু এর কথা বলা আছে, সেই জন্য আমরা লিখব, দেওয়া আছে a সমান φ⁴ প্লাস 1 ডিভাইডেড বাই φ⁴, তারপর লিখব অতএব a সমান 119 হলে। এইটুকু আগে আমরা আগে লিখে নিব। শিক্ষার্থীরা, খ নাম্বার সমাধান দেওয়া আছে a সমান এত, আবার a সমান 119 হলে, a সমান 119 হলে হলে ওকে। আচ্ছা, হলে লিখতে হবে না, এখন দেখো আমরা বা দিই। তো দিলাম বা দিয়ে কী করতে হবে, যার জায়গায় যার মানটা বসাতে হবে। প্রথম আছে এর জায়গায় এর মানটা বসাই দিব, মানে φ⁴ প্লাস 1 ডিভাইডেড বাই φ⁴ সমান কত, 119। ওকে। এখন প্রশ্নের দিকে যদি তুমি তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা যে এইটা তোমরা কীভাবে সমাধান করবা। দেখো, প্রমাণ করো যে p সমান 3 প্লাস 1 বাই ফি, মানে এখানে ফির উপরে কোনো ধরনের পাওয়ার নাই, কোনো ধরনের পাওয়ার থাকবে না, এই পাশে কোনো ধরনের পাওয়ার থাকবে না। তার মানে বর্তমানে পাওয়ার কে আছে, পাওয়ার 4 আছে। এই পাওয়ার 4কে আমরা দাফে আমাদের পাওয়ার সিঙ্গেলে নিয়ে আসতে হবে, মানে কোনো পাওয়ার যেন না থাকে, এইভাবে নিয়ে আসতে হবে। যেহেতু পাওয়ার 4, তাহলে সূত্র দুইবার পড়বে। পাওয়ার 4 হলে সূত্র কয়বার পড়ে, দুইবার পড়ে। তো দেখো, আমরা প্রথমত আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। লক্ষ্য রাখি সবাই, বা φ⁴কে আমরা ভেঙে লিখবো φ² দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই φ⁴কে আমরা ভেঙে লিখব 1 বাই p² দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, আর সমান যা আছে তাই লিখে দিলাম। ওকে। এখন এটা একটা সূত্র দাঁড়ায়। দেখো, φ
ফি স্কোয়ারকে তুমি এ ধরো 1/ফি স্কোয়ারকে তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি আমি সূত্রটা কোথায় লিখি, এই জায়গার মধ্যে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে আমরা লিখব। প্রথম আছে এ প্লাস বি, এ হচ্ছে ফি স্কোয়ার প্লাস বি হচ্ছে 1/ফি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, তারপর কি আছে এ বি, এ হচ্ছে ফি স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে 1/ফি স্কোয়ার, আর সমান আছে 119। বা উপরে নিচে ফি স্কোয়ার কাটা, তো এখানে থাকবে কি ফি স্কোয়ার প্লাস 1/ফি স্কোয়ার হোল স্কোয়ার, আর লক্ষ্য রাখি -2 একে 2 সমানের ওই পাশে পাঠালে কি হবে প্লাস হবে, কার সাথে প্লাস হবে 119-এর সাথে প্লাস হবে 2, এবং প্লাস করলে কত আসবে 121 আসবে। ওকে, এখন এই স্কোয়ারটা আছে সমানের বাম দিকে, আমরা যদি সমানের ডান দিকে স্কোয়ারটা নিই তাহলে স্কোয়ারটা রুট হবে, আর এই পাশে থাকবে হচ্ছে, আর এটা আমরা একটু সাজাই লিখি, লক্ষ্য রাখো ফি স্কোয়ার, এই পাশে থাকবে হচ্ছে ফি স্কোয়ার, সাজাই পরে লিখবো ফি স্কোয়ার প্লাস 1/ফি স্কোয়ার সমান, দেখো রুট দিয়ে দিব 121, 121কে যদি আমরা রুট ওভার দিই তাহলে 11 আসবে। কত আসবে 11। এখন দেখো এইটাকে আমরা কিভাবে ভেঙে লিখবো, আচ্ছা আমরা বাকিটুকু এই পাশে সমাধান করি। বা দেখো ফি স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো ফি দিয়ে ব্রেকেট দি স্কোয়ার প্লাস 1/ফি স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো 1/ফি দিয়ে ব্রেকেট দি স্কোয়ার, আর সমান কত আছে 11, লিখবো 11। ওকে, আবারও কিন্তু সেম সূত্র, ফিকে এ ধরবো 1/ফিকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখন এই জায়গার মধ্যে একটা জিনিস বুঝতে হবে, দেখো এখানে যে 1/ফি আছে এটা প্লাস, কিন্তু আমাদের এই পাশে লক্ষ্য রাখি সমানের ডান দিকে দেখো 1/ফি আছে প্লাস হিসাবে, আর এখানে 1/ফি কিন্তু সমানের বাম দিকে প্লাস হিসাবে। তার মানে আমি যদি এখন এখানে প্লাস হিসাবে যদি আমি ফালাই, মানে প্লাসের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে প্লাসেরটা ওই পাশে নিলে মাইনাস হবে, কিন্তু এই পাশে মাইনাস না, এই পাশে কি প্লাস, সেই জন্য এখন আমরা এই পাশে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। মাইনাসেরটা যদি সমানের ডান দিকে পাঠাই তাহলে প্লাস হবে, প্লাসে প্লাসে মিলে যাবে। তার মানে এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো আমি বসাই, প্রথম হচ্ছে a মাইনাস বি, এ হচ্ছে ফি মাইনাস বি হচ্ছে 1/ফি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab সমান 11। ফি কাটা, বা ফি মাইনাস 1/ফি হোল স্কোয়ার সমান 2 একে 2 প্লাসের, আর এই পাশে আনলে কি হবে মাইনাস হবে, এবং মাইনাস করলে কত আসবে 9। এখন উপরে আছে স্কোয়ারটা সমানের ডান দিকে রুট ওভার হবে, আর এখানে থাকবে ফি মাইনাস 1/ফি থাকবে সমান √9। 9কে রুট করলে আসবে কত আসবে 3 আসবে। এখন আমরা প্রশ্ন দেখে দেখে সাজাবো। প্রথম ফি সমান, দেখো ফি আছে তাহলে আমি লিখবো ফি সমানের পর কি আছে 3, তো লিখবো 3, আর 3 পরে আছে প্লাস 1/ফি, সমানের বাম দিকে আছে মাইনাসের 1/ফি, এই পাশে আনলে হবে প্লাসের 1/ফি। দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ হুবহু মিলে গেছে, যেহেতু মিলে গেছে তার মানে আমরা বলতে পারি অতএব ফি সমান 3 + 1/ফি কি করতে হবে প্রমাণ করতে হবে, তো লিখবো প্রমাণিত। শিক্ষার্থীরা আশা করি, দেখো আমি কিন্তু অনেক চেষ্টা করি তোমাদেরকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেঙে বোঝানোর জন্য। আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কতটুকু বুঝলে অবশ্যই কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবা, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত দেয়। তো দেখো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তার আগে আমরা ঘ নাম্বারটা দেখি, বলছে যদি b সমান x হয় তবে x⁶ + 1/s³ এর মান নির্ণয় করো। তার আগে b সমান যেহেতু বলছে আমরা লিখব, দেওয়া আছে b সমান 3 + 2√2, তারপর লিখব অতএব b সমান x হয়, অতএব লিখব b সমান x লিখে দিব
তারপর আমরা বাকিটুকু অংশ সমাধান করব। শিক্ষার্থীরা গ নাম্বার দেওয়া আছে বি সমান এত আর বি সমান এক্স। তো দেখো এখন যার যার জায়গায় যা যার মানটা বসাই দিব। তো লিখব বা বির জায়গায় বির মানটা বসাবো, কত আছে 3 + 2√2 সমান দিয়ে কি আছে এক্স। এখন প্রকান্তর করে দিই, দেখো x সমান 3 + 2√2। তার মানে আমরা এক্সের মান আমরা পেয়ে গেলাম। অতএব x সমান আমরা কী পেলাম 3 + 2√2। এখন প্রশ্নটা একটু ব্যাখ্যা করে তারপর আমাদের বুঝতে হবে আমাকে এই মানটা বের করতে হলে কিসের মান আমাদের প্রয়োজন। তো আমি প্রশ্নটা আমি একটু ব্যাখ্যা করি। প্রশ্নটা হচ্ছে x⁶ + 1/x³। তো এটা বাংলার সিস্টেমটা হচ্ছে x³ দিয়ে x⁶কে একটি ভগ্নাংশ, মধ্যখানে প্লাস, আবার x³ দ্বারা 1কে আরেকটা ভগ্নাংশ। তাহলে x³ x⁶কে কাটলে আরও x³ থাকবে, তাহলে কি দাঁড়ায় x³ + 1/x³। এখন তুমি যদি এখন যে পাওয়ারটা বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়ায় x + 1/x। তার মানে তোমাকে এই প্রশ্নের সমাধান করতে হলে তোমাকে x + 1/x এর মান লাগবে, কিন্তু উদ্দীপকের মধ্যে শুধু x এর মান দেওয়া আছে। এখন আমরা যে কাজটি করব 1/x বের করে তারপর x + 1/x এর মান বের করব। তো কিভাবে বের করতে পারি সবাই একটু লক্ষ্য রাখো। দেখো আমরা এখন বের করব, অতএব 1/x এর মান বের করব। তাহলে লিখব 1/x সমান 1 এর জায়গায় 1, x এর জায়গায় x এর মানটা বসাবো 3 + 2√2 সমান। তো এইগুলোর অঙ্ক সিস্টেমটা হচ্ছে তোমরা যারা 3.2 এর যে অঙ্কগুলো আছে, লাস্টের যে একটা অঙ্ক আছে, এই অঙ্কের সমাধানের নিয়ম কিন্তু। তো এখানে আমাদের 1 এর জায়গায় 1 রেখে দিব এবং লক্ষ্য রাখি, আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার দাগ দিই। ওকে, তো এই অঙ্কের সিস্টেমটা হচ্ছে নিচে হর কি আছে 3 + 2√2, তার বিপরীত কি 3 - 2√2। তার মানে লব ও হরকে 3 - 2√2 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করার আগে প্রথমত যা আছে সেগুলো আমি আগে লিখে দিচ্ছি। ওকে, গুণ করে দিলাম। কি গুণ করতে হবে 3 - 2√2 দ্বারা গুণ করতে হবে। এই পাশেও গুণ করতে হবে 3 + 2√2 দ্বারা গুণ। এখন তুমি এই জায়গার মধ্যে একটা সাইড নোট লিখে দিবা যে লব ও হরকে কি লিখবা, আমি কিন্তু লিখবো না, তোমরা লিখবা লব ও হরকে 3 - 2√2 দ্বারা গুণ। কি লিখবা 3 - 2√2 দ্বারা গুণ। ওকে, এখন দেখো এই জায়গার মধ্যে 1 দিয়ে যদি এই ব্র্যাকেটকে গুণ করি, ব্র্যাকেটে যা আছে তাই থাকবে, মানে 3 - 2√2 থাকবে। আর এখানে 3কে ধরবো a, 2√2কে আমরা b ধরবো। 3কে যদি a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়ায় দেখো তো a + b × a - b। এটা কোন সূত্র? a² - b² এর সূত্র, a² - b²। তাহলে আমি এখন a² - b² বসাবো। প্রথম a², a কিন্তু 3, লিখব a² - b², b হচ্ছে 2√2, দিলাম স্কোয়ার। ওকে, তারপর লক্ষ্য রাখি সমান, দেখো উপরে যা আছে তাই 3 - 2√2। আর এখানে 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 9 - 2√2কে যদি স্কোয়ার করি তাহলে আসবে 8 সমান। এখন 8 থেকে যদি আমরা 9 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আসবে কত 1। তো নিচে হরের মধ্যে 1 লিখতে হয় না, শুধু আমরা উপরে যা আছে তাই লিখে দিব, 3 - 2√2 লিখে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু 1/x এর মান কিন্তু চলে আসছে। আমি বলছিলাম এই মানটা বের করতে হলে আমার এই মানটা লাগবে। কি মানটা লাগবে আমি ব্যাঙ্গে দেখাইছি, x + 1/x এর মান লাগবে। তো এই মানটা এখন আমরা বের করি। x এর মান হচ্ছে 3 + 2√2, মধ্যখানে প্লাস আছে দিব প্লাস, আবার 1/x এর মান হচ্ছে 3 - 2√2। এখন মাইনাসের 2√2 প্লাসের 2√2 কাটলে 3 যোগ করলে কত আসবে 6 আসবে।
তার মানে আমাদের x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান কত আসলো 6। এখন গিয়ে আমরা এই মানটা বের করতে পারবো, সেই জন্য লিখব প্রদত্ত রাশি। তুমি প্রদত্ত রাশি না লিখে তুমি অতএব লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব। তো এটাকে আমরা কিভাবে ভাঙবো দেখো, x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6কে একটি ভগ্নাংশ প্লাস x কিউব দিয়ে 1কে একটি ভগ্নাংশ। তাহলে এখানে x কিউব x টু দি পাওয়ার 6কে কাটলে আর x কিউব থাকবে প্লাস, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই x কিউব। এখন এইটাকে আমরা ভাঙবো, এখানে x কিউব হবে, x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস 1 বাই x কিউবকে 1 বাই x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে একটা সূত্র দাঁড়ায়, x কে a ধরবো, 1 ডিভাইডেড বাই x কে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র। আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। উপরে নিচে x এ কি কাটা। তো বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করি। সমান দেখো, আচ্ছা মানটা আগে বসাই দিই। দেখো x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 6, দিলাম 6, উপরে কিউব মাইনাস 3 একে 3 ইন্টু x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 6। এখন 6কে যদি আমরা কিউব করি তাহলে আসবে 6কে যদি আমরা কিউব করে আসবে 216। কত আসবে 216। তারপর কি আছে মাইনাস 3 কত 18। এখন 216 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে আসবে 198। কত আসবে 198, আর এটাই হচ্ছে কি আমাদের আনসার। দেখো শিক্ষার্থীরা, সর্বপ্রথম এখানে আমাদের x এর মান আসছে হচ্ছে 3 + 2√2, তারপর আমরা 1 বাই x এর মান বের করছি, তারপর আমরা x + 1 বাই x এর মান বের করছি, তারপর প্রদত্ত রাশি লিখে a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করে মানটা নির্ণয় করেছি। তো আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আরও বোর্ডের প্রশ্নের সমাধান আছে, এইগুলো সমাধান করাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।